আসসালামু আলাইকুম। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। নির্বাচন হবে আগামী বছরের ৫ মার্চ। বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪৪। মানিকগঞ্জে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত। বামনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন। আমতলীতে কনে দেখতে যাওয়া অটোরিকশাকে বাসের ধাক্কা, আহত ১০। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেঙে দেয়া হয়েছে নেপালের সংসদ। আগামী বছরের মার্চে দেশটিতে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পান্ডেল অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশ ক্রমে সংসদ ভেঙে দিয়েছেন। ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ছোট পরিসরে গঠিত এই মন্ত্রিসভার মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন তারা। সুশীলার শপথ গ্রহণের আগে প্রেসিডেন্ট, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল এবং চলমান জেনজি বিপ্লব আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে একত্রে বৈঠক করেন। সর্বসম্মতিক্রমে তাকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। গত ৮ সেপ্টেম্বর পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলে সেদিনই ১৯ জন নিহত হন, যদি তা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ২০১৬ সালে দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা কার্কি। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৬৮ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ২৩, আমতলী ২, বেতাগী ৫, বামনা ২ ও পাথরঘাটায় ১২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩৩ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮৫, আমতলী ২, বেতাগী ৫, বামনা ১৬, পাথরঘাটা ২৪ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫,৩৮২, তালতলী ১৫৩, বামনা ২৮০, বেতাগী ১৩০, আমতলী ৮৪ এবং পাথরঘাটা উপজেলায় ৫৩৯ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৬ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। ফরিদপুরের ভাঙায় ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। নিহত সালাউদ্দিন শেখ ভদ্রাসন গ্রামের শাহজাহান শেখের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার ছোট ভাই আলাউদ্দিন শেখ পলাতক। দুই ভাই যৌথভাবে একটি বিদ্যুতের মিটার ব্যবহার করতেন। গতকাল সকাল ৯টার দিকে আলাউদ্দিন শেখের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বলছিল। বিষয়টি দেখে প্রতিবাদ জানান বড় ভাই শেখ সালাউদ্দিন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আলাউদ্দিন বটি নিয়ে তেড়ে গিয়ে বড় ভাইকে কোপ দেয়। কোপটি পেটে লেগে সালাউদ্দিন গুরুতর আহত হন। তাকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 11:15টার দিকে তার মৃত্যু হয়। বামনায় অটোচালক আজিজুল শিকদারকে নৃশংসভাবে গলা কেটে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল 10টায় বামনা উপজেলা গোল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি ডোবা থেকে নিহত আজিজুলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিজুল শিকদার বুকবুনিয়া ইউনিয়নের বড় তালেশ্বর গ্রামের ফারুক শিকদারের ছেলে। তিনি ছিলেন অটোরিকশা চালক। সাইফুল ইসলাম ও হৃদয় হাওলাদার নামের দুই যুবক তাকে অটোরিকশাসহ ভাড়া করে নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার পর মরদেহ ডোবায় ফেলায় দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পথচারী এক ব্যক্তি রক্ত দেখে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ শনাক্ত করে পুলিশকে জানায়। খবর পেয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রাতেই অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করে। এ ঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের পিতা মোহাম্মদ ফারুক শিকদার ও মা মরিয়ম বেগম। ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলীর মানিকজুড়ি এলাকায় বাসের ধাক্কায় দুটি সিএনজি চালিত অটোরিকশার 10 যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একটি অটোরিকশায় বিয়ের জন্য কনে দেখতে যাওয়া ব্যক্তিরা ছিলেন। গতকাল বিকেল 5:30টার দিকে আমতলী সদর ইউনিয়নের মানিকজুড়ি এলাকার আক্কাস বয়াতির বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছেন শামীম, আবু সালেহ, জেসমিন, ফেরদাউস, এনি, আজিজ, ইউসুফ, কালাম, মোশাররফ ও বাবুল। আহতদের মধ্যে 3 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:45। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। নির্বাচন হবে আগামী বছরের 5 মার্চ। বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত 44। মানিকগঞ্জে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত। বামনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন। আমতলীতে কনে দেখতে যাওয়া অটোরিকশাকে বাসের ধাক্কা, আহত 10। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0on95943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।